প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার প্রিয় চ্যানেল রিয়ার টিউটোরিয়ালে স্বাগত। সকল ছাত্রছাত্রীদের জন্য আজ আমি একটা নতুন ভিডিও শুরু করছি। আবার তোমরা দেখো, যারা মাধ্যমিক 2027 দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তারা সকলেই উপকৃত হবে। যে সকল অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, আমি সেই সকল অঙ্কগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, তোমাদের বসে দেখি 1.2 এর 4 দাগের কয়ের অঙ্ক, 18 অঙ্ক, অর্থাৎ XVIII এই অঙ্কটা আজকে আমি করব। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা দেখো লেখা আছে 1/x - 1/x প্লাস b সমান লেখা আছে 1/a - 1/a প্লাস b। এটা দিয়ে দিচ্ছে x নট ইকুয়াল টু 0 মাইনাস b, এই টার্মটা দিয়েছে। এটা x এর মান 0 হবে না এবং মাইনাস b হবে না, একটা কন্ডিশন তোমাদের দেওয়া রয়েছে। দেখো অঙ্কটা কিছু না, অঙ্কটা এটা লসগু করে দাও। লসগু করলে কী হচ্ছে বলো তো, x প্লাস b, এটা হলো x, মাইনাসটা দিয়ে দাও, এটা x প্লাস b হবে গো, এটা মাইনাস হবে, এটা হবে তোমার x। এটা ভুল করে দিলাম এখানটা, যাক বুঝতে নিশ্চয়ই পেরে গেছি তোমরা, এটা কিছু ভুল না। এবার দেখো a প্লাস b ইন্টু a, তাহলে এখানে হচ্ছে a প্লাস b মাইনাস a। ঠিক আছে, ব্র্যাকেটটা তুলে দাও, x প্লাস b মাইনাস x, নিচে হচ্ছে x প্লাস b ইন্টু x সমান, এখানে ঠিক সেম জিনিস, a প্লাস b মাইনাস a, এটা হচ্ছে তোমার a আর a প্লাস b। ঠিক আছে, এক্সেস ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়ার পর দেখো আমি সকল পার্টির একটা মজার অংশ দেখো, উপরে লবের এখানে বি আছে, এখানে বি আছে, আমি কিন্তু বিবি ক্যান্সেল করতে পারি। তাই যদি ক্যান্সেল করি তাহলে কী দাঁড়াচ্ছে বলো তো, কোনাকুনি গুণ করে দেখো একটা জিনিস পাচ্ছি আমি, এটার সঙ্গে এটা গুণ করে 1 হচ্ছে, এটা 1, তাই না? কোনাকুনি গুণ করো, অথবা তুমি লিখতে পারো একটা জিনিস দেখো পাবো এখানে, যদি এখানে আমি এক পাশে নিয়ে নিই তাহলে বিটা কমন আসছে, কিন্তু এটা দরকার নেই। হ্যাঁ, সিম্পলি হবে, অঙ্কটা করে দেখো। কোনাকুনি গুণ করলে দেখো a স্কোয়ার প্লাস ab সমান x স্কোয়ার প্লাস xb, এটা আমরা পেলাম। মানে এইখানটা থাকলে বিবি ক্যান্সেল হয়ে গেলে কী হচ্ছে, উপরে 1 চলে আসছে। সব প্রত্যেকটা রাশিকে বাঁ দিকে নিয়ে এলাম। দেখো নিলে কী হয় বলো তো, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ab মাইনাস xb সমান 0। ঠিক আছে, এটাকে জানিয়ে আমরা সেই ক্লাস 7-এর একটা সূত্র, স্কোয়ার বি স্কোয়ার সূত্র, কী লিখবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে কমন আসছে কী করে, এখান থেকে বি কমন আসছে, পরে থাকছে a মাইনাস এক্স ইকুয়াল টু 0। টোটাল সেট থেকে কমন আসছে a মাইনাস এক্স, এখানে a প্লাস বি, এখানে কমন আসছে, এটা ভুল লিখেছিলাম গো, এটা এক্স হবে। হ্যাঁ, এখানে পড়ে থাকছে তোমার a প্লাস এক্স, এটা এক্স হবে, আর এখানে পড়ে থাকছে তোমার কী বলো তো, এখানে পড়ে থাকছে আমার প্লাস বি, তাই না? এটা পড়ে থাকলো, একটু ভালো করে দেখো না, এই জায়গাটা আমি তাড়াহুড়ো করার জন্য এটা সূত্রটা ভুল লিখে দিলাম। এটা সূত্র আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমরা। ঠিক আছে, এবার দেখো টোটাল সেট থেকে কমন নিলাম, দেখো a মাইনাস কমন চলে এলো, পড়ে থাকছে তোমার কি না a প্লাস এক্স, এখানে বি পড়ে থাকছে। এবার এই একই জিনিস, এই দুটি সংখ্যার গুণফল শূন্য হতে পারে না, তাহলে পৃথক পৃথক থাকবে শূন্য। এতে তুমি লিখতে পারো কি না a মাইনাস এক্স সমান 0, অথবা a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0। এখানে কী যাচ্ছে বলো তো, এখানে দেখা গেলো এক্স সমান কি মাইনাস এক্স মাইনাস এ, অথবা এক্স সমান এ, এটা একটা পেয়ে গেলাম। এখানে ঠিক তাই দেখো, এক্স সমান কী দাঁড়াচ্ছে বলো তো, মাইনাস
এ প্লাস বি। তাহলে এই দুটোই উত্তর। তাহলে সমাধানটা পেয়ে গেলাম আমি। কি নির্ণয় সমাধান, এটা অবশ্যই লিখবে, এটা অবশ্যই লিখতে হবে। নির্ণয় সমাধান x সমান a অথবা মাইনাস এ প্লাস বি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? একবার ভালো করে দেখবে, ভালো করে শুনবে, দেখবে অঙ্কটা খুব ভালো অঙ্ক, এবং অঙ্কটা কিন্তু এই অঙ্ক VBI। দেখো আর একটি ইম্পর্টেন্ট মতো অঙ্ক রয়েছে, সেটা তোমাদেরকে করে দিই। অঙ্কটা একটা জিনিস তোমাদেরকে দেখায়, তারপরে অঙ্কটা করবো। হ্যাঁ, অঙ্কটা দেখো এই তোমার XI ঠিক পরের অঙ্কটা, অর্থাৎ 19 নম্বর অঙ্ক 4-এর অঙ্কটা আমি একটা পার্ট তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি, তারপরে অঙ্কটা আমি শুরু করবো পরের পাতা। দেখো এখানে লেখা আছে 1/, আচ্ছা পরের পাতাতেই করবি। হ্যাঁ, তাহলে এতে তোমাদেরই সুবিধা হবে, একবারই বুঝতে পারবে কী করে করলাম। দেখো অঙ্কটা আছে তোমার কী বলে তো, XI x, এই অঙ্কটা দেখো অঙ্কটা আছে 1/, এটা আছে x মাইনাস 1 আর আছে x মাইনাস 2। তারপরে পার্টটা রয়েছে x মাইনাস 2 x মাইনাস 3। তারপরটা রয়েছে x মাইনাস 3 x মাইনাস 4 সমান 1/6। এখানে দিয়েছে একটা শর্ত দিয়েছে, x নট ইকুয়াল টু 1 2 3 4 এগুলো বলে দিয়েছে, এগুলো হবে না। কেন বলছি দেখো, এক্সের মান যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে 1 বসে 0 হয়ে গেলো, 0-এর সঙ্গে এটা গুণ করি, টোটাল 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে 0 হয়ে যাচ্ছে আমার। 2 যদি বসায় 0 হয়ে গেলো, 3 দুশি বসায় 0 হয়ে গেলো, 4 দুশি বসায় 0 হয়ে গেলো, তাহলে গোটা অঙ্কটা কিন্তু ভ্যালুটা পাচ্ছি না। এই জন্যে এই শর্তটা দিয়ে দিচ্ছি, এগুলো হবে না। হ্যাঁ, যদি বেরিয়ে যায় উত্তর, তাহলে জানবে অঙ্কটা ভুল হচ্ছে তোমাদের। এবার যেটা বলার কথা আমার প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটা থেকে অঙ্কটা করি। x মাইনাস 1, এটা দেখো আমি যদি করি, এটাকে আমার উপরে 1 আনতে হবে। এই দুটোকে কাজে লাগিয়ে এই পার্টটা কেবল নজর দাও। হ্যাঁ, এই পার্টটাতে নজর দিয়ে দেখো তো এই দুটো থেকে কী করে উপরে আনা যেতে পারে। দেখো এটা দিকে এমনি লিখি x মাইনাস 2। এবার দেখো এটা ভুল হতেই পারে, একবার টেস্ট করে নাও তোমরা। লসও করলাম, লস করলে কী হচ্ছে বলো তো, x মাইনাস 1 আর x মাইনাস 2, এটা হলো তো। তাহলে উপরে কী পাবো, উপরে পাবো আমি x মাইনাস 2 মাইনাস x মাইনাস 1। এবার দেখো যদি ক্যালকুলেশন করি, দেখছি আমি এই মাইনাস ব্র্যাকেটটা তুলো। দেখো আমি কিন্তু এটা জাস্ট তোমাদেরকে এই জায়গাটা বোঝাবার জন্য বলছি, কিন্তু কী করবে তোমরা, কী করলাম না, এখানে দেখো মাইনাস করলে কী হয়, এটা প্লাস ছিল, এটা মাইনাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস হচ্ছে, তার মানে উপরে কিন্তু -1 আসছে, মানে এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা প্লাস হলে তাহলে এটা হলো না। এটা কী করতে হবে, ফার্স্ট টাইম এটাকে তুমি 2 লিখে দাও, এটাকে 1। আমি কি বলতে পারলাম, বুঝতে পারলে? প্রথমে অঙ্কটা করলে অঙ্কটা একটা সিকোয়েন্স তৈরি করলাম। কী সিকোয়েন্স না, যেটা তোমাকে এবার আমি লিখছি। দেখো এটা না, যেটা করেছিলাম সেটা ভুল হচ্ছিল, ঠিক জায়গাটা কী হচ্ছে, এটাকে সেটিং করে নাও, এটা লিখে দাও x মাইনাস 2 মাইনাস 1/x প্লাস 1। দেখো এইটাকে ভাঙলাম আমি, এইভাবে আনলাম। এই অঙ্কের একটা মজা রয়েছে, দেখেছো, 1 2 2 3 3, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছিল। তাহলে এইসব অঙ্কর ক্ষেত্রে একটু চিন্তা করতে হয় যে কী করলে অঙ্কটা আমরা ছোটো করে দিতে পারি। তাহলে এটা লিখলাম। পরেরটা দেখো সেম টার্ম একইভাবে কী লিখেছি, প্রথমে বড়োটা, তার মানে x মাইনাস 3, পরে হচ্ছে x মাইনাস 2, প্রথমে বড়োটা পরে ছোটোটা। আবার দেখো x মাইনাস 4 মাইনাস x মাইনাস x/3 সমান কত, 1/6। আমি অঙ্কটা ছোটো করে লিখি। দেখো এটা একটা মজার জায়গা পেয়ে গেলাম আমি, মনে হয় অঙ্কটা সোজা হয়ে গেল। দেখো এই দেখো x মাইনাস 2 হর উপরে যা আছে তাই, তাহলে এটার সঙ্গে এটা আমি ক্যান্সেল করতে পারলাম, এটার সঙ্গে এটাও ক্যান্সেল করতে পারলাম। তাহলে পরে থাকলে এইটা আর এইটা। তাহলে অঙ্কটা কতটা ছোটোতে এসছে একটা চিন্তা করো, কতটা অঙ্কটা খাটতে কম হলো। তুমি যদি লসও করতে,
অনেক বড় অঙ্ক হতো। লসগু দিয়ে অঙ্কটা হবে না আমি বলছি না, হবে, কিন্তু তোমার যে সময়টা হাতের মধ্যে থাকা দরকার সেই সময়টা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। আর অঙ্কতে সময় হচ্ছে কাজে মেন জিনিস, সময় কিন্তু এই যে বাটা দিতে ভুল করেছিলাম, এই বাটা কিন্তু তোমরা দেবে, আমি ভুল করি নাই, কিন্তু তোমার দেখালাম যে এই বার দেওয়া না হলে কী হয়, ডাবল সমান হয় না গো। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কী করলাম, বড়টা প্রথমে লিখলাম, বড় অংশ পার্টটা মাইনাস করে দ্বিতীয় পার্টে লিখলাম। তাহলে দেখলাম এটা করলে কিন্তু আমি উপরে যেটা চলে এসেছি, এটা করলে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ভুল করেছিলাম, কারণ ভুল করার পরেই দেখলাম যে না আসছে না, তাহলে ঠিক করে দিলাম। এটা হচ্ছে শিক্ষা। হ্যাঁ, ভুল না করলে মানুষের শিক্ষা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে বিশাল জিনিস। এটা এবার লসগু করে দাও। এটা লসগু হচ্ছে এক্স মাইনাস 4, এটা হচ্ছে এক্স মাইনাস 1, কত হবে গো, এক্স মাইনাস 1 ব্র্যাকেটটা দিয়ে দাও, এক্স মাইনাস 4 সমান হচ্ছে 1/6। লসগু করে দাও, দেখো কী হচ্ছে, আবার একই জিনিস, এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4, নিচে এইটা আছে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1 সমান 1/6। এর সঙ্গে কেটে দাও, কত আসছে বলে তো, আমি কোনাকুনি গুণটা করে দিই একবার। হ্যাঁ, গুণ করলে কত হচ্ছে, এটার সঙ্গে গুণ করলাম, দেখো এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটি গুণ করলাম, কত হচ্ছে এক্স, এটার সঙ্গে এটি গুণ করলে কত হচ্ছে -4x, তাহলে -5x, তাই তো, প্লাস 4 সমান 4 6 দেখো 1 3 হচ্ছে, 3 6 18, এই যে -1 আর +4 ব্যাক করে 3 থাকছে, 3 4 18, এটা এই গুণটা বুঝলে তো। দেখো এর সঙ্গে এর গুণ করেছি এক্স স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলাম -x, আর এর সঙ্গে এর গুণ -4x, তাহলে কত হলো -5x হলো, আর মাইনাস হচ্ছে প্লাস। ঠিক আছে, এটাকে কী হবে বলো তো, তোমরা অঙ্কটা দেখে একটু মাথাতে নাও তো। এটা মনে হয় মিডিল টার্ম ফ্যাক্টর হওয়ার জায়গা চলে এসেছে, করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা নিচে কথা হচ্ছে 14 = 0। মিডিল ফ্যাক্টর হয় নাকি? অবশ্যই হয়। দেখো মিডিল ফ্যাক্টর করছি, -7x + 2x -14 = 0। x কমন লাও, x - 7 + 2 কমন লাও, x - 7 = 0। ঠিক তো, মিডল ফ্যাক্টর মানে কি, আমার মাঝেটা 5x আনতে হবে। দেখো 7টা থেকে 2x বাদ দিলে 5x হয়, আর এই দুটো গুণ করো, 7 গুণে 14x স্কোয়ার, দেখো এটা গুণ করো, 7 গুণে 14x স্কোয়ার। ঠিক আছে, সেই নিয়ম। এবার টোটাল সেট থেকে কমন আসছে আমার x - 7, এখানে পড়ে থাকছে x + 2 সমান 0। আবার সেই দুই সংখ্যার গুণফল 0 হতে পারে না, তাহলে x সমান 7 = 0, x সমান 7, একটা পাওয়া গেল। আর একটা, অথবা x + 2 সমান 0, অর্থাৎ x সমান -2, 7 বেরিয়েছে তো -2 বেরিয়েছে, মাইনাসের কথা বলেনি, তাহলে অসুবিধা নেই, এই দুটো উত্তর। তো উত্তর দেখে নেবে তোমরা, অর্থাৎ লিখবে নির্ণয় সমাধান x এর মান 7 অথবা -2। বা দেখি উত্তরটা কতটা কনফার্ম হলো। 1.2। তোমরা দেখবে, তোমাদের জন্য আমি সব অঙ্কগুলো মোটামুটি কমনের জায়গায় নিয়ে চলে আসবো এবং সুন্দরভাবে অঙ্কগুলো করে দেবো। একটু চেষ্টা করবে, দেখবে খুব ভালো রেজাল্ট হবে। 4 x ix, ঠিক আছে, উত্তর মিলে গেছে। ঠিক আছে, আজকের মতন এখানেই রাখলাম। ঠিক আছে, রাখছি। হ্যাঁ।